गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। अरसे फरस की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। बंधु आमार एबार जिब्राइल आमीन बोरा गाड़ी निये आपनार केना জান্নাতি পোশাক নিয়ে ৭০,০০০ নূরের লাইট নিয়ে উম্মে খানের বাড়ি চলে আসলেন। আসার পরে যেন দেখতে পাই নবীজি আরাম করতেছেন, ঘুমিয়ে আছেন। আর ওই যে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর, গরম পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদারের জন্য বারে বারে আপিল করে। মুসা দেখতে পায় না, আর নবী বিনা আপিলে ঘুমিয়ে আছে। আমার নবী তবু ইনভাইট পেয়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার। কেন বাবা কেন? এই কারণে মুসা হলো কালিমুল্লাহ, আর আপনার আমার নবী ইনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মার্তাবা কত! নবীর কাছে আসার পরে দেখতে পায় নবী আমার ঘুমিয়ে ঘুমিয়ে। এই আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলছি, কিন্তু নবীরা জাগ্রত অবস্থা তো যেমন, ঘুমন্ত অবস্থা তো তেমন। জোরে বলুন। এই আপনাদেরকে লজ্জা লাগে বাবা বলতে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে জিবরিল আমিন আসার পরে নবীকে ঘুমন্ত অবস্থায় দেখে বলেন, আল্লাহ কেমনে আপনার হাবিবুল্লাহকে ডাকি? আপনার দোস্তকে ডাকার মতন তো আমি ভাষা জানি না, আপনার দোস্তকে ডাকার মতন আমি ল্যাঙ্গুয়েজ জানি না। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে যদি নবীকে ডাকতে গিয়ে কোনো বেয়াদবি হইয়া যায়, আমি নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর কাছে কোন রকমের মাপ নাই, গোস্তাখের মাপ নাই। কেমনে নবীকে ডাকি? নবীকে ডাকার মতন তো ভাষা জানি না। আল্লাহ তাআলা বলে, জিবরিল আমার দোস্ত হাবিবুল্লাহর শরীরে হাত দিয়ে ডাকতে হবে না, মাথায় হাত দিয়ে ডাকতে হবে না, নাম ধরে ডাকতে হবে না। নবীকে ডাকার জন্য অন্য কোনো প্রসেস আপনার কিনা ইউজ করতে হবে না। তাহলে কেমনে ডাকা যায়? আমার আল্লাহ বলে, জিবরিল আমি আল্লাহ তোমাকে নরম নরম ঠোঁট দিয়েছি, ওই নরম নরম ঠোঁট দিয়া আমার দোস্ত হাবিবুল্লাহর কদমে চুমা দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীর কদমে চুমা দিবে কে? জিবরিল আমিন চুমা দেবে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আল্লাহ বলে, জিবরিল নবীর কদমে চুমা দাও। জোরে বলুন। আরে ৭২ মাল বলে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না, নবীর মাজারে চুমা দেওয়া যাবে না। এরা কারা? এরা হলো ৭২ মাল। এ ৭২ মাল কারা? একটু পরে হবে এদের ওয়াজ, ঠিক আছে? নবীর কদমে চুমা দিতে বলেন আল্লাহ, যে চুমা দাও। কে দেবে? জিবরিল। জিবরিল আমিন এবার নবীর কদমে চুমা দিয়ে দেয়। আর নবীর কদমে চুমা পড়ার সাথে সাথে নবী আমার জাগ্রত হয়ে বলে, এই আখি জিবরিল, ও ভাই জিবরিল আমার কদমে কেন চুমা দাও? কি ব্যাপার আমার কাছে কেন তুমি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ তাআলা আপনাকে আজকে
আজকে আরশে আজিমের মেহমান বানাবে। যেই কারণে আপনাকে নিতে যাওয়ার জন্য এসেছি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আসার পরে দেখতে পাই নবী আপনি ঘুমন্ত অবস্থায়। এই কারণে আপনার নিদ্রা ভাঙানোর মতন ভাষা জানি না, আপনার শরীরে হাত দিয়ে ডাকার ক্ষমতাও রাখে না। এই কারণে আল্লাহ তাআলা বললেন আপনার কদমে চুমা খাওয়ার জন্য। এই কারণে আপনার কদমে চুমা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি হলে maaf করে দেবেন। জিবরিল আমিনকে বলে, ওগো ভাই জিবরিল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঘুম ভাঙানোর জন্য কদমে চুমা দিচ্ছ, তুমি কি জানো তুমি কে? তুমি হলে ফারিস্তাদের লিডার। ফারিস্তাদের লিডার হয়ে আমার কদমে চুমা দাও কেন? ফারিস্তাদের লিডার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমি ফারিস্তাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা দিই ইনি হলেন কুল কায়নাতের সরদার। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এই নবীকে যারা ভালোবাসবে নবীওয়ালা হয়ে যাবে, এদের জীবন ধন্য হয়ে যাবে। ওই নবী রাশি আমরা আজকে নসোয়া পাড়া গ্রামের জলসায় হাজিরি দিয়েছে বাবা। দয়াল নবী আমার এবার বলে, জিবরিল বলো কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আর সাজিমের মেহমান করবেন আল্লাহ, যেই কারণে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জিবরিল আমিন বলে, জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও যাও চলে যাও, আমি নবী আমার উম্মতকে রেখে আমি নবী কোথাও যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত উম্মতের পাগল নবী। আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি নবী যেতে চাই না, কারণ আল্লাহর সঙ্গে মিরাজে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই সময়ে আমার উম্মতেরা নানান রকম ফিতনায় গুনহায় লিপ্ত হয়ে যাবে। আমি উম্মত ছাড়া কিছুই বুঝি না, আমি উম্মতের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, ও গো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজি আমার নবীজি বলেন, ওগো জিবরিল আমার উম্মতকে ছেড়ে আমি নবী আর সাজিমের মেহমান হতে চাই না। জোরে বলুন। ওই নবীকে ভালোবাসবো কেমনি, ওই নবীকে মহাব্বত করবো কেমনি? ওগো নছোয়া পাড়া গ্রামের মা খালাক, আজ তোমাদের ওয়াজ ভাবে মা। আমাদের সরকার হলেন মমতা ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে ঘরে ঘরে লক্ষ্যের ভান্ডার। সবার জেনে রাখা দরকার, নেওয়া যাবে কি যাবে না? ওয়াজ হবে। ওগো মা খালা হবেন না কো ব্যস্ত, দোয়া করবো আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের ময়দানে খেতে দেয় গোশত। তবে এত চিল্লালে হবে না, এত আওয়াজ কেন? একটা আওয়াজ কি বন্ধ করেন? যদি আওয়াজ বেশি হয় দোয়া করবো বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। আর যদি চুপচাপ বসেন দোয়া করবো আপনার মুরগিকে শিয়ালে খাবে না, বরঞ্চ জোগাবে। জোগানো বুঝেন? জি, আগলাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন বলে, হাবিব ওগো নবীজি আপনি কি জানেন
আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো মুসা। এই মুসা আল্লাহর সঙ্গে দেখা, আল্লাহ দেখা পাওয়ার জন্য কত না অ্যাপিল করেছেন, আল্লাহ দেখা পাননি। আর আজকে আপনি বিনা অ্যাপিলে আল্লাহর ইনভাইট পাচ্ছেন, তবু কেন যাবেন না? বলে ওগো জিবরিল, আমার উম্মতকে ছাড়া আমি নবীজি কিছু ভালো লাগে না। জোরে বলুন ও সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, কাল কিয়ামতের মাঠে ময়দানে বেগেচারে নবীর উম্মতের জন্য নবী আমার ফুলসেরাতে দাঁড়ে সাজদায় পড়ে থাকবে আর আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ একজন উম্মত যদি আমার জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ আমি নবীজি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে হাবিব দোস্ত নবী জান, আপনাকে কথা দিলাম, যার অন্তরে যারা পরিমাণ মোহাব্বতে মুহাম্মাদে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ। ও বাবা সোনা মানিকেরা, এইবারে জিবরিল আমিনকে আমার আল্লাহর হাবিব যখন কথা বলেছেন, জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে জানিয়ে দাও আমি আল্লাহ তাআলা জানিয়ে দিই, নবী আমার সঙ্গে আসবে দেখা করার জন্য। আবার যখন যাবে আমার কাছে যতক্ষণ সময় পর্যন্ত থাকবে, আসা যাওয়ার সময় থাকা সময় পর্যন্ত যত সময় যাবে, এই সময়ের মধ্যে আমার দোস্ত হাবিবুল্লাহর উম্মতের একজনের গুনাহ লেখা হবে না, বরঞ্চ যেগুলো নেকি লিখবে, যেগুলো সবের কাজ করবে, ওই সবের কাজগুলো তোলা হবে, গুনার খাতা বন্ধ থাকবে। এই জোরে হবে না, নেকির আমল খোলা থাকবে, গুনহার খাতা বন্ধ থাকবে। এই হচ্ছে নবীর উম্মতের জন্য ওয়াফা। বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার বলে আচ্ছা ঠিক আছে এবার যাবো। নবীজি যাওয়ার জন্য ওযু বানিয়ে নিলেন। নবী আমার বলে জিবরিল চলো নিয়ে চলো। কিসে নিয়ে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য বোরা গাড়ি আনা হয়েছে। বলে তার আগে হুজুর আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনাকে যেন দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হয়, আপনাকে যেন দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এই আল্লাহ, এই যে আপনার জন্য আল্লাহ তাআলা পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জিবরিল না না না, আমি নবীজি এই পোশাক পরিধান করতে পারবো না। কেন নবী পরিধান করতে পারবেন না? বলে ওগো জিবরিল এই জান্নাতি পোশাক, যেই জান্নাতি পোশাক আমার উম্মতেরা পরতে পাবে না, আমি নবী হইয়া ওই জান্নাতি পোশাক পরতে পারবো না। সুবহানাল্লাহ। কত উম্মতের দরদি নবী আমার, ওই উম্মতের আশিক একজন আছেন নাকি? ওই উম্মতের দরদি নবী একজন আছেন নাকি? আজ ছোয়াপাড়া গ্রামের জালসাতে নবীর জন্য আমরা জীবন দিতে পারি, নবীর জন্য প্রাণ দিতে পারি, নবীর জন্য ধন দিতে পারি, নবীর জন্য দৌলত দিতে পারি। ছোয়াপাড়া গ্রামের জালসাতে একজন আশিকে নবী দেখতে চাই, আমি কালেকশন করব না, আপনার কেনা আদায় করব না। একজন আশিকে নবী দেখতে চাই, ওই নবীর ঘর মাদ্রাসার জন্য হাত তুলে বলতে পারেন। সবে মিরাজের ঘটনা থেকে আজকে আপনাকে হাকিকাত শোনাবো, বাস্তবতা শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। এই ছোয়াপাড়া গ্রামের জালসাতে সবে মিরাজের ঘটনা থেকে নিয়ে ভারতবর্ষের মুসলমানের করণীয় কি এটাও আপনাদেরকে বলবো। একজন আছেন নাকি মারতে মুজাহিদ ছোয়াপাড়া গ্রামের মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি আজকের জালসায় ওয়াদা করতেছি 10,000 টাকা দেব। আছে 786-92 লাগা হরে মোবাইল নাম্বার
ধরে বেরে মা দেনার সেন্টার নেটওয়ার্ক পিজি হয় না কভো এমনই একটা ধরে বেরে মা দেনার সেন্টার একজন আছেন নাকি 10,000 হবে একজন নেই একজন দেন আমি ওয়াজের দিকে যাই একজন মারতে মুজাহিদ আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসার জন্য ওই যে মাদ্রাসায় টিনের ছাতি আছে উপরে টুপিয়ে টুপিয়ে পানি পড়তেছেন হুজুর বলে হুজুর মাদ্রাসার তালবিলিদের খুব কষ্ট পানি ঝরে ঝরে কুয়াশার পানি পড়তেছে একজন নেই 10,000 টাকা দিয়ে বলতে পারেন হুজুর ফিলিস্তিনের যুদ্ধে আমরা শামিল হতে পারিনি তো কি হয়েছে ভারতের বাবরি মসজিদ একটা ভাঙবে তো মসজিদ আরো 10টা তৈরি হবে আছেন একজন বুক ফুলিয়ে বলতে পারেন আল্লাহর হাবিবের মোহাব্বতে আমি 10,000 টাকা দেবো এখন না পারবেন 2 মাস পরে দিবেন লিখিয়ে দেওয়ার মতন আছে কেউ সব বাড়াতে নেই একজন নেই সুবহানাল্লাহ একজন নেই বাবা 10,000 টাকা দিতে পারেন একজন মাদ্রাসা ছাদের জন্য একজন মাদ্দে মুজাহিদ দেখতে চাই একজন যে হুজুর আমি 10,000 টাকা দেবো ভাই আসে নাকি এখানে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী চাকরিজীবী সৎ উপার্জনকারী ব্যক্তিত্ব বসে আছেন একজন নেই আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল ওই মদিনার ধুলা বালি চোখের কাজল মদিনার পাগল আমি মদিনার পাগল একজন নাই 10,000 আচ্ছা একজন হবে না 2 জনা মিলে দেন 10,000 5,000 নেই নেই ও ভাই একজন নেই মদিনা যাওয়া হলো না মানে কত বেদনা মদিনা যাওয়া হলো না মানে কত বেদনা ওই মদিনায় ডেকে না দোয়া করো গো কবুল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল ওই মদিনার ধুলা বালি নয়নের কাজল মদিনার পাগল আমি মদিনার পাগল একজন নাই 5,000 টাকা দিতে পারেন 2 জনা মিলে 10,000 আল্লাহর হাবিবের মাদ্রাসার জন্য 2 জন মাদ্দে মুজাহিদ মাদ্রাসা ছাদ ঢালাই হবে 10,000 দাতা দেখতে চায় ওই বাবা নেই গো একজন 5,000 টাকা দেওয়ার মতো নেই একজন দেন কমপক্ষে আমি একটু ওয়াজের দিকে যাই সুবহানাল্লাহ হচ্ছে দেবো কি দেবো না দেবো কি দেবো না এরপরে আর একজন বক্তা আসে ওকে দেবো এরকম ভাবনা আসে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যু অনিবার্য এই শেষ পর্যন্ত আজকে জালসা শুনতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে এই মাহফিলে বসেই আপনি 2 মিনিটের মধ্যে মারা যেতে পারেন তাই ভাবছেন একটু পরে দেবো আর একটু জমুক তারপরে দেবো ওই রকম ভাবনা চিন্তা না রেখে একজন নেই 5,000 টাকা দেওয়ার মতন মাদ্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আমি দেবো নেই ওই কি নাম ভাই না একটু আসেন কষ্ট করে সামনে কি নাম কোথায় বাড়ি আশেপাশে নাকি আচ্ছা নারী তাকবীর
আরে ভাই ধ্যান বানা দেন একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইরশাদ আলী সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা। বলুন মারহাবা। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইরশাদ কিবরিয়া হে ফরমান মুস্তাফা, হাইয়া আলা সালাহ। আচ্ছা এ দেখেন মা বোনদের মধ্যে থেকে এক চাদর টাকা মার খাবা, একটু জোরে বলুন মার খাবা। একজন নেই আর একজন নেই, এরশাদ ভাইয়ের মতন 5000 টাকা দিতে পারেন, একদম যুবক ভাই আমার দিয়েছেন এরশাদ ভাই 5000, ওইরকম নেই আর একজন 5000 টাকা দিতে পারেন? নেই। আর একজন দিন আমি ওয়াজের দিকে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতি পোশাক পরিধান করতে চাই না। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে জানাইয়া দি, যার অন্তরে মোহাব্বতে মুহাম্মদ থাকবে আল্লাহ তাআলা তাকে এই রকম জান্নাতি পোশাক পরিধান করাবে। সুবহানাল্লাহ। ওই পোশাক পরতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নেই? রমজান মাসে রোজা করার প্রয়োজন আছে না নেই? অনেক বাটফার আপনাদের দিনাজপুরে আছে কে জানি না, মুর্শিদাবাদে অনেক বাটফার আছে রমজান মাসে রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায়। ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো নাকি, ও ডাইরেক্টলি বলতে পারে না, পকেটে হাত ভরে দেয়, গ্যাসের ওষুধ বার করে দেখায়। আর বলো না, 2 দিন থেকে এত গ্যাসের চাপ, তোমার ভাবি সাহারিতে ডাকে না, ওর বউ বলছে ও ঢ্যামনা উঠে না, তা আমার দোষ না। আছে না নেই? এ আপনাদের নছুয়াপাড়া গ্রামের এরা সবাই ভালো, এদেরকে বলি না, যা আছে সব মুর্শিদাবাদে। ওমা খালা আপনাদের মধ্যে একজন আছেন 5000 টাকা আজকে দোয়া শিখিয়ে যাবো মা, আপনার স্বামী ধরি ধরে আপনাকে মারতে পারবে না, আছেন? একজন আছেন 5000 টাকা দিতে পারেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে ওগো জিবরিল ঠিক আছে চলো। আমার আল্লাহ তাআলা যে বোরা গাড়ি নবীর জন্য সওয়ারি পাঠিয়েছিলেন, ওই সওয়ারি বোরাকে নবী আমার চোট চেপে নিলেন, ক্ষমা করে কান্না করে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার চোখে কেন পানি, আমার কেন চোখ দিয়ে পানি, আপনার কেন পানি ঝরে যায়? নবী আমার বলে জিবরিল এই যে হাজার হাজার বছরের পথ এই বোরা গাড়ি করে চলে যাব, আমি কত তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার উম্মতেরা ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবে না। আমি নবী আজ এই বোরাকে চলার পরে চোখের পানি আমি রুখতে পারি না। আমার আল্লাহ তাআলা বলে হাবিব আপনাকে এটাও জানিয়ে দি, যার অন্তরে মোহাব্বতে মুহাম্মাদে থাকবে কাল ফুলসিরাতের ব্রিজ জিবরিল আমিনের এই যে 600 খানা ডানা দেওয়া হয়েছে, এই 600 খানা ডানার উপরে ভর করিয়া নবীজির উম্মতকে পার করা হবে। জোরে বলো। এই দেখুন এখানকার মায়েদেরও বিশাল পাওয়ার গো, নারী তাকবীর। মরহুম মুজাম্মেলের স্ত্রী 5000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। মারহাবা। আরো জোরে নারে তাকবীর।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 5000 টাকার দাতা জিন্দাবাদ উনারি ছেলে বাবা নেই ইতিম ছেলে মাদ্রাসাতে পড়তেছে হাফিজে কোরআন আনিসুর রহমান 1000 টাকা রেজাতপুর থেকে আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন জোরে বলুন আমিন একটু জোরে বলুন আমিন আচ্ছা ঠিক আছে আগামী কিছুদিন পর আসছে আমাদের মধ্যে মাহে রমাদান এই রমজান মাসে এত রহমত আল্লাহ তাআলা বলে রমজান মাস যখন চলে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলতেছেন নবীজি রমজান মাসের ফজিলত বলুন নবী আমার যখন রমজান মাসের ফজিলত বলেছে রমজান মাস যখন চলে এসেছে সাহাবীরা বালিশ কাঁথাকে সব গুটিয়ে টাকের উপরে তুলে দিচ্ছেন জোরে বলুন এই জোরে বলবেন না সুবহানাল্লাহ সব কিছু গুটিয়ে টাকের উপরে তুলে দিচ্ছেন নবী আমার বলে তোমরা কে ঘুমাবে না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 11 মাস আমরা ঘুমাবো 11 মাস আমরা রেস্ট নেব কিন্তু একটি মাস আমরা ঘুমাবো না এই একটি মাস শুধুমাত্র ইবাদত করব আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কিছু বাটপার চলে আমরা গরিব মানুষ আমাদের জন্য রোজা নাই আমরা করি কমরি খাই যদি একবেলা কাজ বন্ধ করি তো দুই বেলা খেতে পাবো না আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এরকম বাটপার আছে না নেই 11 মাস কাজ করছো করো রমজান মাসের 1 মাস রোজা করো কোনো চালাকি চলবে না বাটপারি চলবে না অনেক বেঈমান অনেক বেয়াদব আছে ও সারা মাস বসে থাকে এলাকায় ও ভন্ডামি করে বেড়ায় রমজান মাসে কলকাতা কাজে যায় কেন ঈদের হাত খরচা করার জন্য আছে না নাই আচ্ছা আছেন নাকি ওই 30টি রোজাকে আমাদের মাঝে আল্লাহ তাআলা যে মাস দিয়েছেন মাসে কোন মাসে 30টা হয় কোন মাসে 29টা হয় তো 30টায় পূর্ণাঙ্গ 30 জন আশিকে রাসূল দেখতে চাই মাত্র 1000 করে দিতে পারেন 30 জন 30000 একটু তাড়াতাড়ি হাত তুলুন তো হুজুর 5 মিনিটের মধ্যে 1000 করে দেব 30 জনের কাছে আছেন 30 জন ও মা খাড়া আছে 30 জন নেই একটু তাড়াতাড়ি করে হাত তুলুন হুজুর আমি দেব নজরুল ইসলাম রেজাকপুর থেকে 500 টাকা একটু তাড়াতাড়ি করে হাত তুলুন 1000 করে দেওয়ার মতো মাবুদ গোলাম মাবুদ হাসান কোথায় বাড়ি দৌলতপুর বাড়ি আচ্ছা 500 টাকা 1500 পরে দেবেন আচ্ছা কাজ করেন এই দাঁড়ান না আপনি 2000 টাকা পরে দেন পুরো আড়াই করে দেন আর 2000 পরে দেবেন না 1500 পরে দেবেন আচ্ছা তো 2 করে দেন মাদ্রাসার জন্য ভাইয়া আচ্ছা 2000 পরে 500 টাকা নগদ নারে তাকবীর এই উঠা বসা করবেন না 5 মিনিট কালেকশন ওয়াজ হবে নারে তাকবীর আচ্ছা ইনশাআল্লাহ দোয়া সরকার মৃত্যু মেয়ের নামে 500 টাকা ইয়াকুব সরকার মৃত্যু মেয়ের নামে 500 টাকা জোরে কোন মারহাবা ও মালয়েশিয়ার এই দুবাই ম্যান কি কই আপনি কি নছুয়া পড়াল না দুবাই আচ্ছা আচ্ছা আমি তো মনে করছি বোধহয় দুবাই ম্যান চলে এসেছে মাশাআল্লাহ কুয়েতে থাকতেন মাশাআল্লাহ কুয়েতের হবে নাকি 500 টাকা কুয়েতের 500 হবে কি নাম আপনার রহিমউদ্দিন চাচা বাবা মৃত্যু একটু উপরে আসেন আরবি আরবে কুয়েতের লোক আচ্ছা দেখেন আপনাদের এই আমি তো ভাবছি নছুয়া পাড়ায় মনে হয় সৌদির চাচা না হলে দুবাই ম্যান চলে এসেছে কি নাম সাবেদ মাশাআল্লাহ আপনার চেহারার সঙ্গে পোশাকটা খুব ম্যাচ করেছে মাশাআল্লাহ কুয়েতে কতদিন ছিলেন আচ্ছা কুয়েতের 1 টাকা আর ইন্ডিয়ার 1 টাকা এদেরকে একটু পার্থক্যটা বুঝান 270 টাকা ইন্ডিয়ান টাকা 1 টাকা 270 টাকা তো কুয়েতের 100 টাকা দিতে পারবেন না 50 টাকা আচ্ছা কমপক্ষে 5000 টাকা দেন ইন্ডিয়ান আবার দেন এখন পারবেন না 1 মাস পরে দেবেন হবে না
এত আশা করে চাচ্ছি, এরা খুশি হয়ে যেতে হবে না? সেকেন্দার আলী মৃত্যু ছেলের জন্য 1000, জোরে কোন মারহাবা। এই বাবা 30 জনের কাছে চেয়েছে। রহিমউদ্দিন মৃত্যু মার বাবার নামে 300 টাকা, জোরে কোন মারহাবা 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 মারহাবা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, জোরে কোন আমিন। ও বাবা সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আপনাদেরকে, দয়াল নবীজি এবার উম্মে খানের বাড়ি থেকে নবীজি বোরা গাড়িতে চেপে নিলেন, আর বোরা গাড়িতে চেপে নবীকে আমার নিয়ে যাওয়া হলো ওই ফিলিস্তিনের মসজিদে জেরুজালেমে, যে মসজিদটির নাম মসজিদুল আকসা। আকসা জোরে বলো। আচ্ছা, কত আশা করে বলছে, পড়ছে কিনা ডাক্তার হয়ে যাবে, কেবল তো 2 বছর চলছে, এখনো হয়নি। আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য দোয়া করেন। মাইন্টেকাল করছে, বাবা অসুস্থ আছে। এই 500 টাকা আর 500 এই মানে আমার 500 টাকা নগদ। হ্যাঁ এই করে। আচ্ছা 1000 টাকা নগদ। আচ্ছা 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বাবা আছে না গেছে? বাবা অসুস্থ, আল্লাহ তাআলা তার হায়াতে বাড়িয়ে দিন, জোরে বলুন আমিন। আরো জোরে আমিন। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ও ভাই ভাই উঠা বসা করছেন কেন? আমি কালেকশন করব না বললাম তো, 5 মিনিট বসেন, ওয়াজ হবে। বলেন বাবা উসমান গনি এই না, আর 500 টাকা দেন, হুজুর বলতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছাড়েন ছাড়েন, যদি না দেয় কি করে নেওয়া যাবে, ওর পকেটে হাত ভরা তো যায় না, ঠিক না? আচ্ছা বাবা, আমি বলতেছিলাম ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেখানে আপনারা দেখলেন যুদ্ধ হলো, ওই যে আপনার কিনা ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে নিয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ মাজলুম মুসলমানের জান চলে গেল। ওই ফিলিস্তিনের মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ওই ফিলিস্তিনের মসজিদুল আকসাতে নবীকে নিয়ে যাওয়া হয় বোরা গাড়িতে করে, জোরে বলুন। অনেকে বলে যে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমাদের কি? ও বাবা সোনা মানিকেরা, 4টেখানে কথা নয়, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাতে নবীকে যখন নিয়ে যাওয়া হয়, যাওয়ার পরে দেখতে পায় নবীজি ওই মসজিদুল আকসাতে, জেরুজালেমের মসজিদে নবীজি পৌঁছায়। পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় গোটা মসজিদ ভর্তি মুসল্লিতে ভরা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসল্লি গালা কোন মুসল্লি? এই নচুয়া পাড়া গ্রামের মুসল্লি নাকি? ভারতের মুসল্লি নাকি? মুসল্লি নাকি ফিলিস্তিনের মুসল্লি নাকি? না বাবা না না, ওই মুসল্লি গুলো হলো 1,24,000 পয়গম্বর, জোরে বলুন। সদুল্লাপুর থেকে 500 টাকা, জোরে কোন মারহাবা। নারে দেখবে নারে রিসালাত। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, নয়ন দিয়া নয়ন ওগো পাগল করেছ আমার মন, ওগো নয়ন দিয়া নয়ন ওগো পাগল করেছ আমার মন, স্বপ্নে মাঝে দেখা দাও মোরে। আল্লাহর হাবিব
আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়ে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার সোনা মানিকেরা, এবার নবী আমার ফিলিস্তিনের মসজিদুল আকসাতে পৌঁছানোর পরে পরে দেখতে পাই 1,24,000 নবী পয়গম্বরগণেরা উপস্থিত হয়ে গেছে। সবাই লাইন দিয়ে বসে আছে আপন আপন কাতারে। আচ্ছা বলুন, মসজিদে ইমাম হয় কয়টা? একটু মনোযোগ দেন। ইমাম হয় কয়টা? একটা না পাঁচটা? একজন ইমাম হয়। গোটা মসজিদে যদি একটা মসজিদ হয়, গোটা মসজিদে আপনার কিনা যত মুসল্লি হয়, এ মুসল্লিরা যাওয়ার পরে ইমামের জায়গায় বসে না পেছনে বসে? একটু মনোযোগ দিন। আপনারা বসেন না, আপনারা বসেন। মায়েদের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, একটু বসে যান। খুব গভীর মনোযোগ দিন ওয়াজটার দিকে। এই নছুয়াপাড়া গ্রামে যতজন নামাজ পড়েন আপনারা যাওয়ার পরে পেছনে বসেন না সামনে বসেন? আকবর মোহাম্মদপুর 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। সমস্ত নবী পয়গম্বরগণেরা পেছনে বসে আছেন, একটি জায়গা ফাঁকা, যেই জায়গাটা ইমামের জায়গা। জোরে বলুন। নবী আমার বলে, জিবরিল এই ইনারা কারা? আল্লাহর হাবিবকে বলে, নবীজি ইনারা হলেন 1,24,000 আল্লাহর দুনিয়াতে পাঠানো পয়গম্বর নবীগণ, যারা আপনার পর আগে এসেছিলেন। আর আপনি হলেন আখেরে জামানার নবী, আপনার পরে খাতামান নবীন। আল্লাহ তাআলা আপনার পরে নবীগণের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন। এইবারে যেন আমার নবী বলেন, সবাই নামাজ পড়ার জন্য বসে আছে, একটা জায়গা ফাঁকা, ওই জায়গা হলো ইমাম সাহেবের জায়গা। বলে, ওগো আখি জিবরিল, এই জায়গাতে বসবে কি? নবীকে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ এই জামাতের ইমাম হবে যিনি, এখানে বসবেন তিনি, আজকে তার জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে। নবী আমার বলে, জিবরিল আজকের ইমাম হবে কি? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হবে নাকি? বলে না। তাহলে আদম শফিউল্লাহ হবে নাকি? বলে না। মুসা কালিমুল্লাহ হবে নাকি? বলে না। ঈসা রূহুল্লাহ হবে নাকি? ফাজিলাপুর থেকে 1,000 টাকা। মঞ্জুর শেখ, মঞ্জুর আলম তার ছেলে হাফিজ লাইনে পড়ে। রূপম হোসেন তুমি? আহা, এই দেখেন তলবে ইলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার আপনার কিনা তলবে ইলম। আল্লাহ তাআলাকে কবুল করুন। 200 নারে তাকবীর। হযরত আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, গজল হবে পরে, একটু চলুন আপনাকে মূল আলোচনায় নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে নামাজ পড়াবে কে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ এই মসজিদ এই জামাতের ইমাম হবেন যিনি, আখেরি জামানার পয়গম্বর হবে তিনি। ওগো নবীজি আজকের ইমাম হলেন আপনি। জোরে বলুন। এই কারণে আপনার আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন নারী তাকবীর।
এ দেখেন কিটা ভাই জোবাইদুর রহমান 3000 টাকা। নারে তাকবীর। রমিজ আলম কান্দরপুর থেকে 100। আহিলা বাবা কি হারিয়ে গেছে, স্বামী হারিয়ে গেছে 100। আল্লাহ তার স্বামীকে বাড়িতে পৌঁছাইয়া দিন, জোরে বলুন আমিন। গোলাম রাব্বানি 100 টাকা দানকে কবুল করুন। খালেদা বাবা 100, আল্লাহ তাকে কবুল করে নিন। নাম তার খালেদা বাবা, সাথে বানিয়ে দিন মা খাওয়া। আখিলা বাবা সব হয়ে গেছে, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। বানুয়ারা বাবা নসওয়া পাড়া কত আছে? 8000। নারী তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরে বাবা ধ্যান বানাদের একটু জোরে বলেন। আমি একটা জালসায় গিয়েছিলাম পরপর 3 বছর। প্রথম বছর গিয়েছি ভাই একজন 10,000 হবে, একজন বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেব। তার পরের বছর গেছি একজন হবে, ওই বুড়ায় হাত তুলে বলে আমি দেব। তৃতীয় বছর গিয়েছে একজন হবে, ওই বুড়ায় বলতেছে আমি দেব। কেশিয়ার বলছে হুজুর দান লিয়েন না। কেন? ও একটা লেখায় কিন্তু দেয় না। কি বলে? ও একটা লেখায় কিন্তু দেয় না। তো আমি জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা লেখাও কিন্তু দাও না কেন? আমি তো দেওয়ার জন্য লেখাই নাকি। তো কি জন্য লেখাও? আমার দেওয়া দেখি সবাই দেবে এই জন্য লেখাই। মানে ও বাটফারের বেটা বাটফার। হে নছুয়া পাড়া এরকম আছে নাকি? এ না, এখানকার মানুষ যা বলে তাই কাম করে দেখায়। বলুন ইনশাআল্লাহ। নুরুল ইসলাম কানুর থেকে 2000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটা সাদা কেন রে ভাই? আচ্ছা আচ্ছা, এটা তো আপনি করে দেন। কত? 2 20? আচ্ছা করে দেবো, ভাবছেন আমি 20,000 দেবো। ওগো মা খালা আপনাদের ওয়াজ হবে মা। দুনিয়ার বুকে একজন মহিলা, একজন নারী, একজন আপনার কিনা বেদা সালেহা তাহেরা, একজন নারী আল্লাহকে এমন ভাবে রাজি করেছিলেন, এমন ভাবে রাজি করেছিলেন, আল্লাহ তাআলার কাছে সাজদায় পড়ে দোয়া করে। আল্লাহ তার হাতের ওয়াসিলায়, দোয়ার ওয়াসিলায় 70,000 জাহান্নামীকে মুক্তি করে জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। এ নারী কোন নারী? আজকে ওয়াজ হবে। এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, সারা রাত জেগে জেগে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করেছি। রাতের বেলায় যখন চোখে ঘুম চলে আসে, মাথার ঝুঁটিতে দড়ি পেঁচিয়ে আপনার কেন বাড়ির টাকের উপরে আপনার কেনা ঝুলিয়ে রেখেছে। যখন ঝুলে চুলে টান লাগে আওয়াজ জেগে যায়, আর চোখকে বলে চোখ আর একটু অপেক্ষা কর, আর একটু ইন্তজার কর, এত ঘুম পাবো, এত ঘুম দেব, কালকে আমাদের সকাল পর্যন্ত তুই জাগ্রত হবে না। এই চোখ
আর একটু আল্লাহর ইবাদত করে নেই, আর একটু ইবাদত করে নেই। যখন চোখে না মানে পাশে লঙ্কা গোলা পানি আর লবণ গোলা পানি রেখে দিয়েছে, যখন চোখে ঘুম প্রচুর চলে আসে এই লঙ্কা গোলা পানি আর লবণ গোলা পানি নিয়ে এক ঝাঁকা মারে চোখে, আর চোখকে বলে চোখ আর একটু ইবাদত করে নে রে আল্লাহর, আর একটু ইবাদত করে নে আল্লাহর, আল্লাহকে রাজি করে নে। আল্লাহ যদি রাজি হয়ে যায় কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমাবি, তোর কোনো টেনশন থাকবে না। জোরে বলুন বন্ধু আমার, সোনা মানিকেরা, যাই হোক চলুন ওয়াজে দেখে যাই। এই যে বলতেছিলাম নবী আমার এবার আপনার কি না ওই মসজিদুল আকসাতে ইমাম হয়ে নামাজ পড়ালেন। জোরে বলুন। আচ্ছা আমরা জানি মিরাজের ঘটনা, নবী বোরাকে করে গেছেন, কিসে করে? আচ্ছা উম্মে হানির বাড়ি থেকে আরশা আজিম পর্যন্ত কি নবী বোরাকে গিয়েছিলেন নাকি? এই জোরে হানা বলেন, বোরাকে গিয়েছিলেন না, নবী চারটি জিনিসের সওয়ারি করেছিলেন। কয়টা জিনিসে? একটু জোরে জোরে বলুন, কয়টাতে? চারটাতে। উম্মে হানির বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত গিয়েছিলেন বোরাকে করে, আর তিনটি জিনিসে করে গিয়েছিলেন। এই তিনটি জিনিসে জানা আছে আপনাদের? আচ্ছা বলে দেবো, আছেন নাকি? তিনজন 786 করে দিতে পারেন? 786 টাকা আছেন? তিনজন দিতে পারেন? তিনটা জিনিসের নাম বলে দিই। ওমা খালা নেই? তিনজন মার্দে মুজাহিদ 700 করে টাকা, 786 করে টাকা, 786 টাকা। নেই? ওই দেখেন ওই বাবা বোধ হয় দেবে, ওই চিনতে পারেন মৌলানা, এই মৌলানা সাহেব, ওই বাবাজিকে চেনেন, ওই যে পেছনে বসে আছে, হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 786 টাকার দাতা, বলুন মারহাবা। একজন হলো, আর দুইজন দেন, আমি আর বাকি তিনটা নাম বলে দিই, আরেকটু ওয়াজের দিকে নিয়ে যাই। আর দুইজন নেই, 786 টাকা। বন্ধু আমার, সোনা মানিকেরা, চলুন ওয়াজের দিকে যাই। একজন হয়েছে, আর দুইজন দেবেন, তবে তিনটা নাম বলো। উনি? আচ্ছা আপনার শ্বশুর রাধানগর থেকে ইদ্রিস আলী, আল্লাহ দেখে দেবেন নবী পাকের রওজার জালি। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আমিন। একটু জোরে বলবেন না? নবী আমার এবার ওই ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা থেকে চলে গেলেন। খলিল মিয়া 500 টাকা নশোয়া পাড়া বাড়ি, আল্লাহ তাকে ডেকে নেবেন আপনার কাবা ঘর বাড়ি। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে বলুন আমিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখে মৃত্যু দেবেন না। ওগো আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। নবী আমার উম্মে খানের বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন বোরাক গাড়ি করে। তারপরে আল্লাহ তাআলা সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন জেরুজালেমের মসজিদুল আকসাতে। জোরে বলুন, কি নামিয়েছিলেন? সিঁড়ি। যে সিঁড়ি গবেষণা করে বর্তমান সময়ের, বর্তমান জামানার সায়েন্স বিজ্ঞানী লিফট তৈরি করেছে। জোরে বলুন মারহাবা। মারহাবা। তারপরে নবী আমার কিসে গেলেন? নবী আমার জিবরিল আমিনের ডানার উপরে
সওয়ারি করে গিয়েছিলেন। এই জিবরিলের ডানার উপরে সওয়ারি করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সওয়ারিটা করেছিলেন রফ রফ করে। এই রফ রফ গাড়ি কোন গাড়ি? সেকেন্ডে 1000 বছরের পর অতিক্রম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এবার আপনার কি না সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ফেলেছেন। হঠাৎ জিবরিল বলে, নবীজি নবীজি আর এক কদম আমাকে নিয়ে যাবেন না? যদি যায় আমার খবর আছে। কি বলে? আর এক কদম আগে গেলে খবর আছে। আচ্ছা, নোছুয়াপাড়া আসার আগে আমি আসলাম দৌলতপুরে। কোথায় আসলাম? দৌলতপুরে। দৌলতপুরে আপনাদের গ্রামের একজন ভাই গেলেন আমাকে রিসিভ করার জন্য। ওইখানে যাওয়ার পর আমার কানে কানে ভাইটা যদি বলতো, হুজুর আপনাকে যে আমি এখানে এনেছি আমার কথাটা বলবেন না, না হলে আমার খবর আছে। আচ্ছা, আপনাদের গ্রামের আসবো বলে মনে হয়? আমি আসছি এ কথা যদি তুমি এনেছো, কথা যদি বলি তাহলে তোমার যদি খবর হয় তাহলে আমার কি হবে? আর আসবো আমি? ওইখান থেকে বাড়ি পালাবো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর এক কদম নিয়ে যাবেন না, আর আগে যাওয়ার কথা বলবেন না নবীজি। এক কদম যদি আগে যাই, চলে যাই, আমি জিবরিল আমার 600 খানা ডানা পুড়ে ছাই হয়ে যাবে। ওগো নবীজি আর আগে যেতে পারবো না, যেতে পারবো না। তবে আমার বলে, জিবরিল আমি নবী জানি যেই জায়গায় তোমার যাওয়া শেষ, ওই জায়গায় আমি নবী আমার যাওয়া শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। 4 কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ। রাসূল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে ফরোত। জিবরাইল চুমে যার দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, নবী আমার চলে গেলেন। যার পূর্বে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে। কতই না ভাগ্যবান আপনি। নবী আমার জানে জিবরিল আমায় কিছু বলতে যাচ্ছে। বাপ যখন কলকাতা যায়, মুম্বাই যায়, দিল্লি যায়, সন্তানেরা বলে, আব্বু আসার সময় আমার জন্য এটা আনবেন, ওটা আনবেন, এটা আনবেন, ওটা আনবেন। এ বলে না? আজ জালসায় আপনারা এসেছেন, বাড়ি যাওয়ার সময় কেউ বাদাম কিনবেন, কেউ আপনার কেনা জিলেপি কিনবেন, এক একজন এক এক রকম জিনিস কিনবেন। জালসায় এসেছি বলে কথা, কিছু তো নিয়ে যাওয়াই লাগে, ঠিক না বে ঠিক? নবী আমার বলে, জিবরিল বলো বলো তুমি কি কিছু বলতে চাও? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হ্যাঁ আমি একটি আবেদন করতে চাই। আমরা বলে কি বলতাম, ওগো নবীজি নবীজি আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, বলে আপনার সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। জিবরিল আমিনে কথা না বলে বলে, নবীজি একটা অ্যাপিল করতে চাই, আল্লাহর কাছে আমার এই মনের বাসনাটা বলে দেবেন। ওগো নবীজি নবীজি কাল হাসরের ময়দানে ফুলসিরাতের পারে আপনার উম্মতেরা যখন পার হতে পারবে না নবীজি, আমি জিবরিল আমিন জানো আল্লাহ দেওয়া 600 খানা ডানাতে করে আপনার উম্মতকে আমি জিবরিল পার করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। নবী আমার বলে, জিবরিল আমার কাছে আবদার করছো কেন? বলে, নবীজি আল্লাহ যত দুনিয়ার বুকে পয়গম্বর পাঠিয়েছেন
কারো কাছে 5 বার, কারো কাছে 10 বার, কারো কাছে শত শতবার গিয়েছি, কিন্তু আপনার কাছে আমি যতবার এসেছি সমস্ত নবীর থেকে আপনাকে আমি বেশি কান্না করতে দেখেছি। আর ওই কান্নাটা হলো উম্মতের জন্যে। যেই কারণে আমি জানি সব থেকে উম্মতের দরদি একজন নবী, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। এই কারণে বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার সাথে একটু পড়া যাবে? এ বাবা পড়া যাবে? একটু মন খুলে পড়ুন। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। ওগো তোমারে তরানে ওয়ালা জিনহ বাঁচানে ওয়ালা, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, আরো জোরে ভালো যদি বাঁচতে হয়, হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। ওগো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবেন। ওগো ওই নবীজি মুহাব্বতে কিয়াম পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আব্দুর রাজ্জাক 1000 টাকা ডিউ। আব্দুল মতিন নুসওয়াপাড়া 1000 ডিউ। মৃত্যু শাহজাদি বিবি 1000 টাকা পেড। তারপরে সুরাতন বিবি কত 500 টাকা। গলেনুর খাতুন কত আছে 1000। এক প্যাকেট সিমেন্ট। আচ্ছা আচ্ছা। রোশনা বিবি রতনপুর থেকে 1000 টাকা। আরুনা বাবা 100। রিনা সাবিনা খাতুন 100। মৃত্যু ছেলের নামে দোয়া কত আছে 1020 টাকা। নারে তাকবীর, একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। দানকে কবুল করে নিন, জোরে কোন আমিন। এই জোরে বলুন আমিন। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है। जोरे बोलो
না আশিকেরা শুনলে মন ভরে যায়, মনে আনন্দর বন্যা বয়ে যায়। না পড়া সাহাবীদের সুন্নাত আর না শরীফ শ্রবণ করা আমার মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। যাই হোক, আপনাদেরকে আমি বলতেছিলাম টাইম খুবই কম, 2 মিনিটে 2 ঘন্টার ওয়াজ আপনাকে পরিপূর্ণতা দিচ্ছি বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করলেন। আল্লাহ তাআলা নবীকে একটা জায়গা নয়, 2টা জায়গা নয়, 3টা জায়গা নয়, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আলকামা আশরাফি সাহেব, সকলে দাঁড়িয়ে যান, আপনারা সকলে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আলকামা আশরাফি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা আলকামা আশরাফি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত। সামনের দিকে আগিয়ে আসুন, একটু সামনের দিকে। এই দেখুন ভাই আলকামা সাহেব চলে এসেছে। ইনশাআল্লাহ কত গজল শুনবেন তেনার থেকে শুনবেন। আমি এক্ষুনি বিদায় নেব। একটু সামনের দিকে গুছিয়ে আসুন না বাবা, একটু সামনের দিকে আসুন। আমি বুঝতে পারি না এই গ্রামের মানুষ পেছন কেন ছাড়ে না। ও মা খালা আওয়াজ দেবেন না, একদম বসুন। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 17টি স্থান দেখিয়েছেন। কয়টা স্থান? 17টা। 2 ঘন্টার ওয়াজ আপনাকে 2 মিনিটে বসিয়ে দেই বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 17টা জায়গা দেখালেন, একটি করে 17টি স্থান আপনার কিনা দর্শন করালেন। সমস্ত জায়গাতে নবী আমার গেছেন। যে জায়গায় আদমের কদম পড়ে নাই, মুসার কদম পড়ে নাই, ঈসার কদম পড়ে নাই, সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা তাআলার হাবিবের কদম ফেলিয়েছেন। একটি জায়গাতে নবীকে নিয়ে যাওয়া হলো, 2টি জায়গাতে যাওয়া হলো, 3টি জায়গাতে যাওয়া হলো। নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো আপনার কি মন খুশি না? আমার সঙ্গে কি সাক্ষাতে আপনি খুশি না? বলেন আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুবই খুশি, কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমার উম্মতকে মিস করতেছি। এই কাকে মিস করে? বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলা বলে হাবিব চলুন আপনাকে একটা শেষ একটি স্থান দেখিয়ে দিই, জায়গা দেখিয়ে দিই। আল্লাহ তাআলা একটি জায়গা দেখানোর জন্য বলেন নবীজি একটু দূর পানে চাইয়া দেখুন কি দেখতে পাওয়া যায়। নবী আমার বলে ও গো মহান আল্লাহ তাআলা, দূর পানে দেখা যায় 2টি পাহাড়। ডান দিকের পাহাড়টা বড়, বাম দিকের পাহাড়টা ছোট। আল্লাহ তাআলা বলে হাবিব আপনার উম্মতেরা ডান দিকের পাহাড়ের মতন নেকি করবে, আপনার কিনা গুনাহ করবে। বাম দিকে ছোট পাহাড়ের মতন তার গুনাহ লেখা হবে। আর আপনার উম্মতেরা বাম দিকে ছোট পাহাড়ের ন্যায় নেকি কামাবে, ডান দিকের বড় পাহাড়ের ন্যায় আমলনামায় তার নেকি তোলা হবে। এই হলো উম্মতে মুহাম্মাদের ওফাত। যারা ওই নবীকে মুহাব্বত করতে পারবে আল্লাহ তাআলা তাকে একের পর এক অফার দিয়েছে বাবা। আল্লাহ তাআলা আপনার আমার মাঝে আল্লাহ তাআলা থেকে আপনার আমার নবী 5 ওয়াক্তের নামাজ এনেছিলেন বাবা। আমরা কিন্তু জানি সর্বপ্রথম আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? একটু জোরে বলুন কয় ওয়াক্ত? আমি 2 মিনিটে শেষ করতেছি। 50 ওয়াক্ত দিয়েছিলেন, কিন্তু এখানে অনেক হাকিকাত। আচ্ছা আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, একজন হাত তুলেন তো আমরা 5 ওয়াক্তের নামাজ যিনি পড়ি থাকি পড়ি। আচ্ছা ফজরের কয় রাকাত নামাজ? ফরজ নামাজ 2। জোহরের ফরজ নামাজ, আসরের, তাহলে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মোট কত? 10। আর মাগরিবের কত হলো? ঈশার কত? তাহলে কত হলো? 17। আর নবীকে দেখালেন কত জায়গা? আমার কথা কি ভুলে যাচ্ছেন নাকি? দেখিয়েছেন কয়টি জায়গা?
17টি জায়গা। আর নামাজের ফরজ হয়েছে কয়টা? 17 রাকাত। আল্লাহ তাআলা বললেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, যারা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ এই 17টা জায়গা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে হুজুর 50 ওয়াক্ত নামাজ কেন আল্লাহ দিয়েছিলেন? ওইটা তো কেবল বাহানা, যে নবী আমার কাছে একবারের জায়গায় বারবার আসবে, আমি আল্লাহ আমার মুস্তাফাকে বারবার দর্শন করব। জোরে বলুন, আর একটু জোরে। কিন্তু আগে লিপিবদ্ধ হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ। হাবিব গো, আপনার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, কিন্তু বেশহাগ 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এই হচ্ছে অফারওয়ালা। যাই হোক, আমি আর আলোচনার দিকে যাচ্ছি না। আব্দুর রহিম কান্দরপুর থেকে একটি ছাত্রের বেড বাদে 2500 নারী তাকবীর। একটু দেন বা না দেন জোরে বলুন, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দানকারী দাতাগণ, মারহাবা। সিদ্দিক হোসেন বারুইডাঙ্গা 500, আশরাফুল কালাম বহরাইল নাকি বহরাইল 1000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আমি বিদায় নিচ্ছি। বক্তা সাহেব চলে এসেছেন, তিনার জবান থেকে আপনার স্পষ্ট ভাষী বক্তা, তিনার সুরেলা কণ্ঠ থেকে আপনারা ওয়াজ বা নসিহত শুনবেন। এই গ্রামের মাখালা খুবই ভালো, দানও দেয় ভালো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের হায়াতে বরকত দেন, পর্দাতে বরকত দেন, সর্বরকম বালা মুসিবত দূর করে দেন। এ বাবা আমার, বর্তমান সময়ে আমাদেরকে খুবই 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 গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে এটাই দিতে চাই, আমাদের সকলকে খুব হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। খাস করে আলিম সমাজগুলোকে একটু হুঁশিয়ার হতে হবে। আলিম সমাজ যদি জাগ্রত হয় তো ইনশাল্লাহ ইসলাম আবার ওই রকম হয়ে দাঁড়াবে যেই সময় হযরতে আপনার কিনা হযরতে আবু সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সবাই ইসলামের জন্য এগিয়ে আসো, আমি তোমাদের জন্য ময়দানে এগিয়ে আসতেছি। ইসলামে কোনো আম মানুষের দরকার নাই, যদি আলিম ওলামা জাগ্রত হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আলিম ওলামা আছে যেখানে খোদার অগণিত রহমত আছে, সেখানে আলিম ওলামাকে সজাগ হতে হবে। বর্তমান সময়ে আলিম ওলামাকে প্রাধান্য দেওয়া হয় না, এর জন্য সমাজের অবস্থাই এরকম। আলিম ওলামাকে প্রাধান্য দিতে হবে। আলিম ওলামার সম্মান এত এত, আপনাকে যদি আলিম ওলামার সম্মান নিয়ে ওয়াজ করি তো কমপক্ষে 1 ঘন্টা তো লাগবেই লাগবে, কারণ আলিম ওলামাকে ইজ্জত করতে হবে। রাসূলে পাক বলেছেন আমার ওয়ারিস হচ্ছেন আলিম ওলামা। তবে কোন আলিম ওলামা গো? ওই ফিতরাখোর আলিম না সুন্নি আলিম? জোরে বলুন, ফিতরাখোর না সুন্নি? এখন মার্কেটে কিছু ফিতরাখোর মৌলবি, ডাবচোর মৌলবি বেরিয়েছে, ওরা সুন্নিদেরকে বলে গুটকাখোর মৌলবি। কি মৌলবি? কিন্তু হাকিকাত ওদের খোঁজ নিয়ে দেখবেন, ওরা হচ্ছে কেরালা আর দিল্লিতে ফিতরা আদায়কারী, ওরা হচ্ছে ফিতরাখোর, ওরা হচ্ছে হারামখোর। সুন্নি আলিম ওলামাকে বলে গুটকাখোর। আরে সুন্নি আলিম ওলামার চেহারার দিকে তাকালে সব হয়, আর তোর দিকে কুত্তাতে তাকিয়ে পেশাব করার ইচ্ছা করে না, কারণ গুস্তাখে নবী যারা হবে এদেরকে কুত্তাও এদের মুখে পেশাব করে না। আর সুন্নি আলিম ওলামার ওয়াজ শোনা তো দূরের কথা, চেহারার দিকে তাকালেও সওয়াব পাওয়া যায়। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? যাই হোক, আমি আর আগে যাচ্ছি না। হাজরা চলে এসেছেন, তেনার বা কামাল ওয়াজ শুনুন। এই দেখুন, অনেক দাতা লিখেও পাঠিয়েছেন, অনেকে টাকাও দিয়েছেন। নাম বলে সময় যাবে। হাজরাতের ওয়াজ শুনুন, নাতে রাসূল শুনুন এবং আপনারা আমল করুন, কারণ শোনার থেকে আমল করার বেশি প্রয়োজন। আচ্ছা, ইসমা তারা খাতুন বোড়া থেকে 1000 মায়ের জন্য দোয়া। মৌসুমী ইসলাম গাজল থেকে 1000 নারী তাকবীর। আমাকে ছোট্ট একটা করে নাতে রাসূল পড়ার জন্য যে নাতটা বলা হয়েছে আমি পড়ি, বলুন মারহাবা। আর জোরে করুন না ইয়া রাসূলুল্লাহ, একটু লুকিয়ে লুকিয়ে মিষ্টি মিষ্টি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ।
নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো না আমি আমিন নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ যদি রাখেন হায়াতে বাকি তো মুলাকাত রইল বাকি আলিম উলামা অনেকে আছেন আমি সবার মধ্য থেকে আমি বলেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে যে কি বলেছিলাম আব্দুল বারী ঝলঝলিয়া পাড়া হাই 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 1000 টাকা আর আমাকে দিয়ে না হযরতকে দিবেন আমি বলেছিলাম আমাদের নবী নূর যে নবী নূরে সারা পৃথিবী কুল কায়নাত নূরময় শুধু পৃথিবী নয় আপনি আমি কোরআন যা কিছু আছে যাবতীয় সবকিছু নবীর নূরে জোরে বলুন মাশাআল্লাহ আমি এখান থেকে বক্তব্য ইতি ঘোষণা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গের বিখ্যাত জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা আল-কামা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলী তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কেউ উঠা বসা করবেন না চুপটি মেরে বসে থাকুন ওয়াজ শুনুন আমল করুন আল্লাহ যদি রাখেন হায়াতে বাকি মুলাকাত রইল বাকি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি আনোয়ার খান মির্জাপুর মালদা থেকে 786